এই লোকটি দেখতে পারে তার পায়ের কাছে দুধ গড়িয়ে পড়ছে। তখন তো লোকটি অবাক হয়ে যায়। তারপর সেদিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা লাইন। ভালো করে খেয়াল করে দেখতে পারে একটি হাঁসের পায়ে লেগে কৌটাটি পড়ে গেছে। কিন্তু লোকটি কোনোভাবেই বুঝতে পারে না এত বড় লাইন তো হওয়ার কথা না। এজন্য সে দুধের বাটিতে চেক করে, কিন্তু বাটিতে পরিপূর্ণ ছিল এবং দুধ তখনও বেরিয়ে যাচ্ছিল। এরপর লোকটি দুধগুলো একটি বালতিতে ঢালতে থাকে, কিন্তু তবুও দুধ শেষ হয় না এবং সে বাটিতে ভর্তি থাকে। লোকটি তখন বুঝতে পারে না এটি কিভাবে সম্ভব। এরপর লোকটি অনেকগুলো বালতি নিয়ে আসে এবং সেগুলো ভরতে থাকে এবং সেই বাটির দুধটি শেষ হয় না। তারপর সে যখন পুরোপুরি উল্টে দেয় তখন দুধ আর বের হয় না। লোকটি তখন বুঝতে পারে যদি অর্ধেক উল্টানো হয় তাহলে দুধ পড়তেই থাকবে। এরপর লোকটি দেখতে থাকে, দেখতে দেখতে তার পুরো ঘরই ভরে গেছে এবং লোকটি তখন অনেক খুশি হয় এবং এরপর থেকে প্রতিদিন সে অনেকগুলো করে দুধ বিক্রি করতে থাকে। এই লোকটি ছিল গ্রামের সব থেকে গরিব লোক, কিন্তু দুধ বেচতে বেচতে সে গ্রামের সব থেকে শক্তিশালী এবং প্রভাবশালী লোক হয়ে যায়। এটা দুটি চোর দেখতে পারে এবং একদিন তার ঘরে ঢুকে। এরপর ওই চোরগুলো সেই বাটিটি চুরি করে নিয়ে যায়। ঠিক তখনই গ্রামের লোক দেখে ফেলে এবং তাদেরকে তাবড় দেয়। তারপর বাটিতে একটি নদীতে পড়ে যায়। অনেকদিন পর একটা মহিলা সেই বাটি পায় এবং নিয়ে গিয়ে সেটার মধ্যে অনেক পিঠা রেখে দেয়। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।